এখানে বাচ্চা, আশ্চর্য। কাদের বাচ্চা? এ কি, আমার দিকেই বা এগিয়ে আসছে কেন? তুমি কে গা? আমার বাপকে দেখেছো? আমি পুষ্পক। আমার ওই দিকে দেখতে পাচ্ছ, ওইখানে আমার বাড়ি। তুমি কি? আমার নাম টিকলি। টিকলি? ওই যে আমাকে ডাকছে, ওটা আমার মা। মা, ওর নামটা কি যেন বললে? তোমার নামটা? পুষ্পক। হ্যাঁ, পুষ্পক। ওই দূরে থাকে। জানো তো, আমরা ভবঘুরে আদিবাসী, এখানেই তাঁবু ফেলেছি। আমার বাপ পশুগুলোকে চড়াতে গেছে। আমরা আসলে দলছুট হয়ে পড়েছি তো, টিকলির বাপ ফিরলেই আবার আমরা পথ চলতে শুরু করব। এই রাতেই আপনারা? হ্যাঁ গো, আমাদের কোনো অসুবিধা হয় না। আমার বাপ ওই আকাশের তারা চিনে আমাদেরকে ঠিক নিয়ে চলতে পারে। এই রাতে পথ চলতে শুরু করলেই মাঝরাতের মধ্যে আমাদের দলটাকে আমরা খুঁজে পেয়ে যাব। কিন্তু বাপটা এখনো ফিরছে না বলে আমার মাটা খুব চিন্তা করছে। তোমার বাবা নিশ্চয়ই ফিরে আসবেন, আপনি চিন্তা করবেন না। তুমি তো খুব ভালো। এ নাও, এই ফলটা নাও। নেবে তো? আরে, তুমি আমায় উপহার দিচ্ছ আর আমি নেব না? এই যে নিলাম এবং খুব খুশি হলাম। খাও না, খাও, খুব ভালো ফল এটা। আমার মরদ এনেছিল, এই একখানাই আছে। খাও খাও। একটাই ফল ছিল? তাহলে এই ফলটা আমায় দিলেন কেন? ইস, কোনো দরকার ছিল না এটা বলার। টিকলি শোনা, না এটা তুমি খাও। না না, এই ফল তোমায় দিয়েছি, তুমিই খাও, নইলে আমার কষ্ট হবে। কি হলো, খাও। খা না, খেয়ে নে। বেশ, আমি খাবো। তোমরা এখানে অপেক্ষা করো, বাঁচলাম। তোমার বাবা খুব শিগগিরই চলে আসবেন। চললাম। অগ্নি যে কেন এমন করলো? রাগ অভিমান তো হবেই, তাই বলে আমাদের ব্যাপারে ভাববে না? চিন্তায় তো আমাদের জমাট মেঘ যেন পাতলা হচ্ছে। তবে কি পুষ্পক ফিরে আসছে? রানীমা, বলছিলাম চুপ। আর একটু হলেই তোর বোকামির জন্য ছেলেটা ফলটা ফেরত দিয়ে যাচ্ছিল। মহারানী, তার মানে আমিও যদি ওই পথ দিয়ে যাই, ওর পায়ের ছাপ দেখে আশ্রমটাকে চিনে নিতে পারবো। যাবো মহারানী। বোকা কোথাকার, এটা যে মায়াপথ সেটা এতক্ষণেও বুঝিসনি? এই পথ তাদের জন্যই তৈরি হয় যারা এই আশ্রমে যাওয়ার যোগ্যতা রাখে। খা, ফলটাকে খা। খা ফলটা।
খাবারের সুস্বাদুটা? আমার কথা শোনা ছাড়া তোর আর কোনো রাস্তা নেই। আমার কার্যসিদ্ধি হয়ে গেছে, হয়ে গেছে। ওই তো পুষ্পক আসছে। এবার আমরা দুজনে মিলে অগ্নিকে খুঁজতে যেতে পারবো। কারা ছিল ওদিকে? যারা ওদিকে তাঁবু খাটিয়েছে তারা ভবঘুরে আদিবাসী। চলুন অগ্নিকে এবার খুঁজতে যাই। আসুন। ওটা কি তোমার পিঠে? কি কি যেন একটা দেখলাম মনে হলো। কি দেখলে? না, হয়তো আমার চোখের ভুল। কি হলো? অমন করে দুলে উঠলে কেন? কি জানি, হঠাৎ মাথাটা একটু ঘুরে উঠল। এই মা, তাই? তাহলে তুমি এক কাজ করো, তুমি আশ্রমে ফিরে যাও, আমি অগ্নিকে খুঁজে নিয়ে আসছি। না না, ঠিক আছে। মেয়েটাকে তো বড় সুন্দর দেখতে। ছি 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 ছি, আমরা আশ্রমবাসী, ব্রহ্মচারী, নারী সম্পর্কে কোনো মোহ আমাদের থাকার কথা না। ছি ছি, এসব আমি কি ভাবছি? আমি কি হলো? কি ভাবছো তুমি? না না, আমি কিছু ভাবছি না। না, আমার মনে হলো তুমি কিছু ভাবছো। হ্যাঁ, ভাবছিলাম। আমি ভাবছিলাম যে অনেক দেরি হয়ে গেছে, রাত নেমেছে, অগ্নিকে খুঁজে পাওয়াটা একটু সমস্যা হবে। তোমার কি হয়েছে বলো তো? তুমি কেমন একটা যেন করছো। আপনি চলে আসুন আমার সঙ্গে, অগ্নিকে খুঁজতে হবে। পাপের বর্ণ সরে যাচ্ছে, পাত্রের তরল আবার বর্ণহীন। তার মানে পাপ ঠিক মতো কাজ করছে না এখনো। রানীমা, রানীমা, কিছু বলার থাকলে বল, না তো চলে যা, বিরক্ত করিস না। না মানে বলছিলাম যে মানে খুব জানতে ইচ্ছে করছে যে এই পাত্রের তরল দিয়ে কি হবে রানীমা? এই পাত্রের তরলের ক্ষমতা অসীম কলকা। এই তরলই ছেলেটার মনে পাপ ঢুকিয়ে দেবে, ওকে দিয়ে পাপ কাজ করাবে। ছেলেটা যত ভুল কাজ করবে ততই ওর ওপর আমার দখল বাড়বে। অগ্নি, কোথায় আছেন আপনি সারাদিন? অগ্নি, সাড়া দাও! অগ্নি! অগ্নি তো সাড়া দিচ্ছে না। সত্যি তো, এত করে আমরা ডাকছি, মানুষ তো সারা দেওয়া উচিত। তাহলে কি অগ্নি কোনো বিপদে পড়লো? এখানে যে কোনো বিপদ নেই তা বলবো না। অগ্নি যদি অসতর্ক থাকেন তাহলে বিপদে পড়লেও পড়তে পারে। এক কাজ করুন, আপনি বরং এই দিকটা দেখুন, আমি এদিকটা যাচ্ছি। আর এরপর থেকে কিন্তু জঙ্গল শুরু হয়, কাটা গাছ, ঝোপঝাড় সব এদিকে আছে, আপনি কিন্তু একটু সাবধানে যাবেন।
আশ্চর্য, এতটা সময় পার হয়ে গেল কিন্তু অগ্নিকে খুঁজে নিয়ে পুষ্পক আর ভূমি তো ফিরল না। লাড্ডুও তো গেছে বহুক্ষণ, সেও তো কোনো সংবাদ নিয়ে ফিরছে না। কি হলো ওদের? অগ্নি ঠিক আছে তো? ওর কোনো বিপদ ঘটেনি তো? কি আমি তো তলিয়ে যাচ্ছি। সর্বনাশ, এ তো চোরাবালি। অগ্নি, বাঁচাও, আমাকে বাঁচাও। এটা তো অগ্নির গলা। বাঁচাও, আমাকে বাঁচাও। এই দিক থেকেই আসছে। বাঁচাও, অগ্নি, বাঁচাও। এইবার পাপ তার কাজ শুরু করবে। বাঁচাও, বাঁচাও। অগ্নি, বাঁচাও আমাকে। এসো, এখান থেকে তোলো আমাকে। হ্যাঁ আমি দেখছি, তুমি চিন্তা করো, এক মিনিট। অগ্নি, কি হলো কি? তুমি দাঁড়িয়ে আছো কেন? চলো চলো, আমি চোরাবালিতে ঢুকে যাচ্ছি। কি হলো? এসে বাঁচাও আমাকে, হাতটা ধরো আমার। কি হলো? এই ছেলেটার সঙ্গে তো ওই মেয়েটার খুব ভাব। ছেলেটা যদি এখন চোরাবালিতে ডুবে মরে তাহলে তাহলে তো আমারই লাভ। অগ্নিকে আমি বাঁচাতে যাচ্ছি কেন? অগ্নি মরুক। অগ্নি মরলে আমি মেয়েটাকে পাবো। ভূমি আমার হবে, আমার। না না, আমি অগ্নিকে কোনোভাবেই সাহায্য করব না, কিছুতেই না। তুমি যতই সাহায্যের জন্য আর্তনাদ করো অগ্নি, আমি তোমায় কিছুতেই বাঁচাবো না। তোমায় বাঁচানো মানে ভূমিকে হারানো। আমি সেটা হতে দিতে পারি না। ভূমিকে আমি তোমার হতে দেব না, কিছুতেই না। তোমাকে মরতেই হবে অগ্নি, মরতেই হবে। কে কোথায় আছো? বাঁচাও আমাকে, বাঁচাও, বাঁচাও আমাকে। এই বাঁচাও আমাকে। অগ্নি, অগ্নি কোথায় তুমি? বাঁচাও আমাকে, বাঁচাও, বাঁচাও। অগ্নি গলা মনে হলো, কিন্তু অগ্নি চিৎকার করছে কেন? কোনো বিপদে পড়লো না তো? বাঁচাও, বাঁচাও আমাকে। ডাক্তার তো এদিক থেকে আসছে মনে হচ্ছে। অগ্নি, অগ্নি আমি আসছি, দাঁড়াও তুমি। অগ্নি, অগ্নি। সন্ধে পেরিয়ে রাত নেমে গেল, অথচ যুবরাজ আর সেনাপতি কোনো দেখা নেই। হয়তো আমার হাত পা একেবারে পিঠের ভেতর সিঁধেই যাচ্ছে। হয়নি। ভূমি আর অগ্নির জন্য আমারও খুব চিন্তা হচ্ছে বুদ্ধিরাম। আচ্ছা বুদ্ধিরাম, আমরা বাইরে বেরিয়ে কোনো আশ্রমবাসীকে তো জিজ্ঞেস করে দেখতে পারি না? মানে এটা তো হতে পারে যে ভূমি আর অগ্নি হয়তো ফিরে এসেছে, কিন্তু কক্ষে না এসে হয়তো দিব্যাচার্যের সঙ্গে দেখা করতে চলে গেছে। কিন্তু দিব্যাচার্য না ডাকলে তো তার কাছে যাওয়ার অনুমতি বা সাধ্য কোনটাই আমাদের নেই।
আর তাছাড়া যদি যুবরাজ এবং সেনাপতি কন্যা ফিরেও থাকেন তাহলে তো প্রথমে এখানে আসবেন। হ্যাঁ তাও ঠিক। আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা বেরিয়ে বরং ওদের একটু খোঁজার চেষ্টা করি, এসো। কিন্তু দীপাচার্যের অনুমতি ছাড়া আমরা বাইরে বেরোতে পারবো না। বুদ্ধিরাম, আপনজনদের খোঁজার জন্য কখনো কারোর অনুমতির প্রয়োজন হয় না। আর অগ্নি আর ভূমিকে খুঁজতে আমি আর অপেক্ষা করতে পারবো না, তাই আমি ওদের খুঁজতে যাচ্ছি। তুমি যদি চাও আমার সঙ্গে আসতে পারো, আর না হলে এখানেই থাকো। দাঁড়াও হিমি, দাঁড়াও। মহারানী শেষাদ্রি কিন্তু আমাকে দায়িত্ব দিয়েছিলেন যুবরাজ এবং সেনাপতি কন্যাকে রক্ষা করবার জন্য। আমি সে দায়িত্ব পালন করেছি, আশ্রম পর্যন্ত পৌঁছে দিয়েছি। কিন্তু কথা হচ্ছে যে যুবরাজের বিপদের সামনে আমি হাত পা গুটিয়ে এইভাবে ঘরে বসে থাকবো, না না না, তা হতে পারে না, তা কিছুতেই হবে না। আমার যদি মৃত্যুদণ্ডও দেন আচার্যদেব, তবু আমি যাব, আমি যাব। আমি মৃত্যুদণ্ড দিলে তা আমি মাথা পেতে নেব, আমি যাব। চলো। এই তো আমার বুড়ো বন্ধুর মাথায় একটু বুদ্ধি হয়েছে, এসো। তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাতে আসছো না কেন? তুমি যতই চিৎকার করো অগ্নি, আমি তোমাকে কিছুতেই বাঁচাবো না। তুমি মরো। তুমি কি আমার উপর রাগ করেছো? হ্যাঁ, এটা রাগ দেখাবার সময় নয়। আমাকে এখান থেকে তোলো। এটা আমার জীবন মরণের ব্যাপার। কি হলো? তুমি সারা দিচ্ছ না কেন? আমাকে এখান থেকে বাঁচাও। আমাকে এখান থেকে উদ্ধার করো, তারপর তুমি যা চাইছো সব হবে। আমি যদি কোনো কারণে তোমাকে আঘাত করে থাকি, আমি ক্ষমা চাইছি, কিন্তু আমাকে বাঁচাও, দয়া করে আমাকে বাঁচাও। অগ্নি, অগ্নি, ভূমি, তুমি কোথায়? অগ্নি, ভূমি, অগ্নি কোথায় তুমি? আমি চোরাবালিতে ডুবে যাচ্ছি। ভূমি, তুমি আমাকে বাঁচাও। তুমি আমাকে অনেক বিপদ থেকে উদ্ধার করেছো ভূমি। আমাকে মৃত্যুর মুখ থেকেও বাঁচিয়েছো। এবার তো আমাকে বাঁচিয়ে দাও ভূমি। ভূমি, আমি তোমাকে অনেক কটু কথা বলেছি ভূমি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমাকে বাঁচাও ভূমি। ভূমি, অগ্নি কোথায় তুমি? এই তো আমি। আমার গলার স্বর যেদিক থেকে পাচ্ছ সেদিকে ছুটে এসো ভূমি। আমি আসছি অগ্নি, তোমার আওয়াজ আমি শুনতে পেয়েছি। পুষ্পক, পুষ্পক, আমি অগ্নির আওয়াজ শুনতে পেয়েছি। তুমি এদিকে তাড়াতাড়ি আসো। অগ্নি, আমি আসছি। অগ্নি, আপনি চিন্তা করবেন না, আপনার কোনো বিপদ হবে না। আমি আপনাকে মৃত্যুর হাত থেকে বাঁচাবোই। অগ্নি, আপনি চিন্তা করবেন না, এই নিন গাছের লতাটা ধরুন। অগ্নি, লতা পাতা ছাড়বেন না, আপনি উঠে আসুন।